আসসালামু আলাইকুম। আমি সর্দার নাসির আহমেদ, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাম সিইও। আমরা বিগত 2012-13 সালের দিকে ধামরাই এখানে আমাদের বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানিটা শুরু করছি। একটা রপ্তানি উন্নয়নমুখী কোম্পানি, এটা ফুড অ্যান্ড বেভারেজ তৈরি করি। পাশাপাশি আমরা আর একটা কোম্পানি করছি যেটা বিডি থাই কর্মী নামে পরিচিত। এখানে আমরা ইলেকট্রনিক বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করি এবং স্থানীয়ভাবে মার্কেটিং করি। কিন্তু বিগত এই আওয়ামী লীগ সরকার পতনের পরে উপর্যুপরি আমাদের এই ফ্যাক্টরিগুলোর উপরে হামলা হচ্ছে এবং যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের দুইটা প্রতিষ্ঠান থেকে এই পর্যন্ত প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার যন্ত্রপাতি, মালামাল, সাবস্টেশন এবং হাই টেনশন ক্যাবেল এগুলো তৈরি করে নিয়ে গেছে। আমাদের এখানে রাত্রে যে নৈশপ্রহরী থাকে তাদেরকে বাইন্ধে রেখে তারা যথেষ্ট মারধর করছে। তাদের পকেটের টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনতাই করে নিয়ে গেছে। গত রাতে যে ভীষণ ঘটনা ঘটছে বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডে, সেখানে আমার জিএম সাহেব ওখানে রাতে এখানে থাকেন। তাকে যথেষ্ট মানে মানে শার্প কাটিং উইপেন দ্বারা তাকে আঘাত করা হয়েছে এবং সেটা বলতে পারে না যে অ্যাটেম্প টু মার্ডার, এবং তার কাছ থেকে টাকা পয়সা চাওয়া হয়েছে। টাকা পয়সা না থাকার কারণে তার মোবাইল নিয়ে গেছে, আমার স্টাফদের করেছে। এবং উপর্যুপরি এইভাবে যদি এই দেশ সরকার আমাদেরকে এই প্রোটেকশন না দেয়, আমাদের জন্য এই রপ্তানি উন্নয়নমুখী আর বিডি থাই ফুড লিমিটেড, ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড হচ্ছে একটা পাবলিক লিস্টেড কোম্পানি। এটা শেয়ার মার্কেট আছে, এটা ওনার তো পাবলিক, এদেশের জনগণ। সেখানে যদি ক্ষতিগ্রস্ত, আমরা কিভাবে বিদেশে অর্থ আয় উপার্জন করব, বিদেশি মুদ্রা কিভাবে আমরা অর্জন করব? কাজে বর্তমান সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের এই কোম্পানি মিল কারখানাগুলোকে টিকিয়ে রেখা আমাদেরকে বিদেশি অর্থ উপার্জনের সুযোগ করে দেন এবং দেশের জনগণ যাতে মানসম্পন্ন খাবার পেতে পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা সরকারের কাছে জোরালো আবেদন জানাচ্ছি।